এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। কথাগুলো পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টানা ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তার জায়গায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ইমনকে দলে নেয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন সাবেক অধিনায়ক। সেদিন অনেকেই মেনে নিয়েছিলেন তার কথাগুলো, কিন্তু সময় গড়াতেই লিপুর এই কথাগুলোই যেন ব্যাকফায়ার করছে ইমনের জন্য। 12 জানুয়ারি দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে তার ফ্র্যাঞ্চাইজি, যার মাঝে 4টিতে খেলেছেন ইমন, কিন্তু নেই বলার মতো কোনো পারফরমেন্স। যে পাওয়ার প্লে ব্যবহারের জন্য তাকে স্কোয়াডে রাখা, সে ভূমিকাতেও ব্যর্থ বাঁহাতি ব্যাটার। 13 জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটাতে মাত্র 7 রানে আউট হন ইমন। পরে 16 তারিখ খুলনার বিপক্ষে কিছু রান পান তিনি। 134 স্ট্রাইক রেটে করেন 39। পরের দিন রংপুরের বিপক্ষে তার উইলো থেকে আসে 26 রান। স্ট্রাইক রেট ছিল নজর কাড়া, 185-এরও বেশি। পরের ম্যাচে আবার আউট মাত্র 1 রানে। ফলাফল, দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশেই জায়গা পাননি পারভেজ হোসেন ইমন। পারফরমেন্সের উঠানামার কারণে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অথচ যে লিটনকে ব্রাত্য করা হয় পারফরমেন্সের কারণে, তিনি রীতিমতো উঠছেন। যেদিন তাকে বাদ দিয়ে স্কোয়াড দেন গাজী আশরাফ লিপু, সেদিনই তানজিদ তামিমকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন এলকেডি। 227 স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান লিটন, অপরাজিত থাকেন 125-এ। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে 13 রানে আউট হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন লিটন দাস। এবার 145 স্ট্রাইক রেটে করেন 70 রান। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের ছোট্ট তালিকাতেও তিনি আছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে লিটনের এই বাদ পড়া এবং ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। দেশি বিদেশি বর্তমান সাবেক ক্রিকেটাররাও বিস্ময় প্রকাশ করেছেন। নির্বাচকদের আজব জবর সিদ্ধান্তে লিটনের মতো ম্যাচ উইনারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে এখন ক্যারিয়ারের শুরুতে থাকা ইমনকে। সময় সবারই খারাপ যায়, সবারই ভালো যায়। বিপিএল লিটন দাস অনেক ভালো করতেছে, এটা আমরা দেখতেছি। আশা করি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লিটন দাসকে দেখবো। লিটন দাস আসলে ফর্মেটটা খারাপ যেতে পারে, সবসময় যে ভালো মনে রান করবে সেটা তো হবে না। লিটন কুমার দাস তো আসলে বেশ কিছুদিন অফ ফর্মে ছিল, এখন এই যে কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে আর কি। ওরে আসলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে মিস করবো। তবে চাইলে এখনো সব ঠিক করা সম্ভব বিসিবি এবং নির্বাচকদের পক্ষে। আইসিসির নিয়ম বলছে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এখন দেখার বিষয়, চলতি বিপিএল এর পারফরমেন্স দেখার পর নিজেদের সিদ্ধান্ত বদলান কিনা লিপু হান্নান রাজ্জাকরা, নাকি যেভাবে আছে সেভাবেই আরব আমিরাতের বিমান ধরে টাইগাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।